এটা একটা বেরোবি শিক্ষার্থী পরিষদের চমৎকার আয়োজন ছিল। আমাদের মূল মোটো ছিল মূলত তিনটা। প্রথম যেটা বিষয় সেটা হচ্ছে আমরা জানি সকালের সময়টা কতটা কার্যকরী এবং আমাদের জন্য কতটা বারাকাপূর্ণ। এজন্য আমরা সকালে চেষ্টা করছি যাতে করে সবাই সকালে অন্তত আমাদের সাথে একটু পার্টিসিপেট করে তাদের যে চমৎকার দিনের যাত্রা এটা যাতে শুরু করতে পারে। এবং আমরা এটাও জানি সুস্থ দেহ সুন্দর মন, আমরা যদি সুস্থ থাকি তাহলে আমাদের মানুষ বেরোবি যে একটা এত বড় প্রতিষ্ঠান, উত্তরাঞ্চলের একটা বাতিঘর, সবার একটা ঐক্যবদ্ধ আন্তরিকতা ভ্রাতৃত্ব ভালোবাসা এটা যাতে বৃদ্ধি পায়, এটা একটা মোটো ছিল। লেটস ওয়ার্ক টুগেদার, লেটস বিল্ড টুগেদার। অর্থাৎ আমরা একসাথে হাঁটবো, নিজের শরীরের যত্ন নিব, শরীরচর্চা করবো, এর পাশাপাশি নিজেদের মধ্যে একতা সামষ্টিকভাবে কাজ করে নিজের কল্যাণ করব, দেশের কল্যাণ করব। আজকে আমাদের প্রোগ্রামের মূল মোটো এটাই। আজকে আমাদের এই সুন্দর আয়োজনে রেজিস্ট্রেশন করছেন 1500। আজকে আমাদের পার্টিসিপেন্ট আজকে সকাল থেকে আপনারা দেখছেন উত্তরপাড়া দ্বীপের অনেক অংশগ্রহণকারী এসে আনুমানিক 1200 থেকে 1300 শিক্ষার্থী আজকের আমাদের আয়োজনে অংশগ্রহণ করছে। বিশ্ববিদ্যালয়ের সকল শিক্ষার্থীদের অংশগ্রহণে বেরোবি শিক্ষার্থী পরিষদ কর্তৃক সুস্থ দেশ সুন্দর মন এই স্লোগানকে সামনে রেখে বেরোবি শিক্ষার্থী পরিষদ আজকের যে চমৎকার আয়োজন করেছে রানওয়ে বেরোবি শিক্ষার্থী পরিষদ, সত্যি এটি একটি অসাধারণ উদ্যোগ। আমরা সেই উদ্যোগকে স্বাগত জানাই। আমি যদিও একজন সাবেক শিক্ষার্থী হিসেবে অংশগ্রহণ করেছি, অত্যন্ত ভালো লেগেছে তাদের আয়োজন। আমরা মনে করি আজকে সুস্থ দেশ সুন্দরবন এই তারুণ্যের বাংলাদেশে, তারুণ্যের যে কাঙ্ক্ষিত বাংলাদেশ সেটিকে বাস্তবে রূপদান দিতে আমাদের যে তারুণ্য শক্তি, আমাদেরকে শারীরিকভাবে যে সুস্থ থাকতে হবে, সুস্থ দেহে সুন্দর মনের অধিকারী হতে হবে, সেই বার্তাই তারা কিন্তু দেওয়ার চেষ্টা। তো তাদের উদ্যোগটা অনেক ভালো ছিল। প্রথমে আমাদের অ্যাপ্লিকেশন করতে হয়েছে, তারপর আজকে 30 তারিখ সকালে ভোরে 7টার সময় এটা চালু হয়েছে, রানওয়ে চালু হয়েছে। তো আমাদের যারা রেজিস্ট্রেশন করেছিল তাদেরকে একটা করে টি-শার্ট দেওয়া হয়েছে। তো বেরোবির 1 নম্বর গেট থেকে এটা শুরু হয়ে শাপলা হয়ে পরে আবার এদিকে চলে আসছে। যারা 1 থেকে 80 জনের মধ্যে ভিতরে ছিল তাদেরকে প্রাইজ দেওয়া হয়েছে। আসলে উদ্যোগটা অনেক সুন্দর ছিল। বেরোবি শিক্ষার্থী পরিষদ কর্তৃক আজকে আয়োজিত যে দৌড় প্রতিযোগিতা এখন হবে, কিন্তু এর আগে আমরা দেখলাম যে রান উইথ বেরোবি শিক্ষার্থী পরিষদ, যেটা এর আগে কিন্তু কখনো হয়নি ওইভাবে। তো এবার দেখা যাচ্ছে মেয়েদের কিন্তু অংশগ্রহণ অনেক। আমি পার্সোনালি এতটা আশাই করিনি যে এতগুলা মেয়ে আসবে। এখানে এসে তো রীতিমতো অবাক হয়ে গেছি যে আসলে দেখে অনেক ভালো লাগতেছে যে এতগুলা মেয়ে আসছে। তো তারপরে আমরা মডার্ন পর্যন্ত হেঁটে আসলাম, নতুন একটা অভিজ্ঞতা হলো, ভালোই লাগছে। এই সকালবেলা উঠে সুন্দর লাগতেছে। তার উপরে এখন আবার দেখতেছি যে প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে, এরপর নিশ্চয়ই পুরস্কার পাবো। যদি প্রতিযোগিতায় কিছু প্লেস করতে পারি অবশ্যই ভালো লাগে। আমার এই আয়োজনে প্রতিযোগিতায় আমি বিজয়ী হয়ে আমার খুবই ভালো লাগতেছে। আর বেরোবি শিক্ষার্থী পরিষদের এই আয়োজনটা খুবই মনোমুগ্ধকর আমার কাছে লেগেছে, এবং আমরা চাই প্রতি বছর এইরকম আয়োজন করা। একটু হাইডে আসছি, পানি পাইলাম, পানির বোতলটা পানি খেলাম, একটু ঘাড়ে পানি নিছি, নেওয়ার পরে আরেকটু হাইডে আসার পরে আবার একটু দৌড়াইছি, আবার একটু হাইডে আসছি, আবার একটু দৌড়াইছি, মাঝে মাঝে একটু দাঁড়াইছি। তো এরকম করে করতে করতে আর আসছে দেখলাম যে লালবাগে চলে আসছি, ওইখান থেকে একটু বেশি দূরে দৌড়ায় তো 53তম হয়েছে।